হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের রেসিপিতে আমি বলি খুব খুব ভালো আছি। তা আজকে চলে এসেছি তোমাদের নিয়ে ছোট্ট একটা ব্লগ নিয়ে। এটা হচ্ছে মানে অনেক দিন ধরে দেখতেছি আমার চুল ঝরে ঝরে পড়তেছে, সেই কারণে ভাবছি এটা আমি ইউটিউবে, ইনস্টাগ্রামে, তারপর হচ্ছে ফেসবুকে সব জায়গায় দেখতেছি। এটা আমি এই পদ্ধতিটা নিলে বলে এই কটা জিনিস নিলে বলে চুলের আগা শক্ত হয়, চুল ঝরা মানে চুল পড়া কমে, তারপর চুল গজায়, চুল লম্বা হয়, আরও অনেক কিছু এ টু জেড যা মানে সব কিছুই হয় টুকটাক। এখন ভাবি যে আমিও একটু দেখি, প্রতিদিন দেখতেছি সবাই এটা নিতেছে, সবাই নিতেছে, তাই আমিও ভাবলাম যে আজকে আমিও একটু বানিয়ে ফেলাই। তো আমি বানাবো, শুধু আমি একা একা দেখবো, সে কারণে তোমাদের দেখাবো যখন আমি ভিডিওটা করতেছি। তা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, ঠিক আছে? আর দেখো, প্রথমে আমি আমাদের গাছ থেকে অ্যালোভেরা, তারপর হচ্ছে জবা ফুল, নীলকণ্ঠ ফুল, তারপর হচ্ছে আমলকি, আদা, পেঁয়াজ সব কিছু এক জায়গা করে আমি নিয়েছি। এখন হচ্ছে আমি সবগুলো মানে কাটবো, কেটে একটু গরম করে আমি তারপর হচ্ছে মাথায় নিব। তা তোমাদের দেখাচ্ছি আমি কী কী করতেছি। দেখো, প্রথমে আমি সবগুলো এক জায়গা করে মানে করছি এই আমলকি সব। এখন হচ্ছে আমি পেঁয়াজটা কাটবো, পেঁয়াজ দুটো কেটে ওর ভিতরে দিব, ওটা দিয়ে তারপর মিক্স করে তারপর মাথায় নিব। এখন দেখো আমি পেঁয়াজটা মানে চুলে ঠিক করে কাটতেছি। আমি শুনেছি পেঁয়াজ বলে চুলে অনেক উপকারী, অনেক 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 উপকারী। পেঁয়াজ, রসুন, আদা, এগুলো, অ্যালোভেরা, তারপর জবা ফুল, এগুলো চুলের উপর অনেক উপকারী। আমি যে পদ্ধতিগুলো আমি এখন নিব সবগুলোই অনেক অনেক উপকারী। আমি যতটুকু জানি আমি গুগলে সার্চ করেছি, সব জায়গায় সার্চ করে আমি দেখে তারপর এই পদ্ধতিটা বানাতেছি। সব কিছুই চুলের উপর অনেক উপকারী। দেখো আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে। এখন অ্যালোভেরাগুলো আমি ছোটো ছোটো টুকরো করে নিতেছি, কারণ মিক্সারে দেবো। ছোটো টুকরো আরও গরম করব, মানে একটু গরম জল করে এটা দিয়ে একটু গরম করব, সেই কারণে একটু মানে ছোটো ছোটো টুকরো না করলে হয় না, সেই কারণে অ্যালোভেরাগুলো আমি ছোটো ছোটো টুকরো করে নিতেছি। টুকরো করার পর এখন সব একসাথে আমি দেখো আমার আমলকি, আদা সব কাটা হয়ে গেছে, পেঁয়াজ, জবা ফুল, অ্যালোভেরা সব আমার কাটা হয়ে গেছে। দেখো এখন হচ্ছে আমি এগুলো হচ্ছে গরম করব। গরম করার জন্য আমি প্রথমে মানে এটা হচ্ছে দুধের হাঁড়িটা নামিয়ে নিলাম আমি প্রথমে। তারপর আস্তে আমি চা, যেটা আমরা চা বানাই, সেই কেটলিটা এনে চার ইটা আমি বসাবো গ্যাসের উপর। তারপর আমি মানে ওটা বসানোর পর আমি জল ফুটাবো। জল ফুটাতে আমার কী কী লাগবে প্রথমে দেখি না। আমার প্রথমে একটু চিনি লাগবে, চিনি লাগার পর তারপর মানে আর অনেক কিছু লাগবে। আর তোমরা যে মা কালীকে ভালোবাসো, মাকে ভালোবাসো, অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দিবে, ঠিক আছে? আর দেখো, তারপর চিনি দিলাম। চিনি দেওয়ার পর এটা হচ্ছে, তোমরা অবশ্যই এটা সবাই চিনো, চা পাতা। চা পাতা আমরা চা খেতে যে মানে পাতিটা আমাদের লাগে ওইটা দিলেই হবে, তোমাদের এক্সট্রা কোনো কিনতে হবে না। তাই আমি চা পাতিটা দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম। এখন হচ্ছে কালো জিরে। এই কালো জিরে তো সবাই চিনো, তোমরা কম বেশি সবাই চিনো। এটা দিয়ে দিলাম। এই তিনটে দিয়ে আমি গরম জল করে ফুটাবো। চা পাতি, তারপর চিনি, কালো জিরে, এই কয়টা আমি একসাথে মিক্স করে ফুটিয়ে তারপর ওইগুলো দিব। তাই দেখো আমি প্রথম গ্যাসটা জ্বালিয়ে দিলাম, দেওয়ার পর ওটা হচ্ছে জলটা হালকা একটু ফুটবে। ফোটার পর আমি ঠিক করে মানে সব মিশিয়ে দিতেছি, মিশিয়ে দিয়ে এখন হালকা একটু ফুটবে। ফোটা ধরে আমি অপেক্ষা করব, ঠিক আছে? তা যাব, দেখো সব একসাথে করতেছি। আর আমি যাবতীয় জলটা না ফুটবে এ তখন আমি ওইগুলো দিতে পারবো না, সেই কারণে জলটা একটু ফুটে নেবে। এখন আমি হচ্ছে এইগুলো দিয়ে দেবো। জলটা ফোটা হয়ে গেছে, এখন আমি এইগুলো সব একসাথে দিয়ে মানে হালকা একটু জলটা ভালোই মানে পাতাগুলো ভালোই একটু লাল লাল হবে, তারপর হচ্ছে আমি নামিয়ে দেবো। দেখো আমি সব কিছু একসাথে দিয়ে, কিন্তু সত্যিই আমি জানি না যে আমার চুলে কী হবে কি হবে না, কিন্তু দেখি সবাই এটাই নিয়ে বানাতেছে, সেই কারণে আমিও একটু চেষ্টা করলাম। দেখো আমি সবগুলো ভালো মতন একটু করে, আর এটা এই পাশে গরম হোক, আপাতত আমি জলের বোতলের মুখটি করা মানে খুলে ফেলাই, মানে জল ভরতে হবে তো মোটর চালাতে হবে, সেই কারণে আমি জলের বোতলের মুখটি করা খসিয়ে রাখতেছি। আর ওই পাশে মানে আমার ওটা হতেছে, আমার গরম জলটা হতেছে, মানে ওটা ফুটতেছে, আমার ওই পাতাগুলো অ্যালোভেরা সব একসাথে ফুটতেছে। আর আমি এই পাশে মনে করো জলের বোতলগুলো আমার খোলা হয়ে গেছে। এখন আমি ঘরে যেয়ে দেখবো যে আমার কি ফুটছে না ফুটে না, কীরকম হয়েছে আমি ওইটা দেখবো। চলো তোমরাও দেখো। দেখো কত সুন্দর লাল হয়ে গেছে, দেখেছো? এটা মানে সত্যিই দেখতে ভালো লাগতেছে, আর খেতেও অনেক মিষ্টি হয়েছে, কারণ আমি একটু চেখে দেখছিলাম যে কীরকম লাগে। চিনি দিয়েছে তো আর অ্যালোভেরা, ওই কারণে খেতে একটু মানে মিষ্টি মিষ্টি হয়, তেমনও না,
হালকা মিষ্টি হয়েছে। এখন দেখো সব আমি একসাথে মিক্সারে ঢেলে নিতেছি, কারণ মিক্সারে দিব। আর দেখো মানে এইসবই তো রয়ে গেছে, পাতিটা রয়ে গেছে, পাতিটা দেওয়ার কাম। আর মানে একটু ঠান্ডা লেগে গেছে, তার জন্য গলার বয়সটা একটু মোটা এমনি অনেক মানে গলার বয়সটা এমনি খারাপ আমার, তবুও আজকে একটু বেশি মানে হতেছে। দেখো আমি এখন এগুলো হলো মিক্স করব, মিক্সারে করব, সেই কারণে আমি ঢাকনাটা নিলাম, মিক্সার করতে যাব। চলো আমরা এখন সবাই একটু মিক্সার করে আসি, দেখি কেমন হবে পদ্ধতিটা আমি ঠিক জানি না, তবুও আর প্রথম বানালাম যেরকম হয় দেখি, চুলের উপর নিয়েই চুলে কীরকম হবে কি না আমি ঠিক জানি না, চুল কি আরও বেশি উঠবে কি উঠবে না সত্যিই আমি জানি না। তবুও চলো আমি এখানে মানে মিক্স করব, তার জন্য আমি প্রথম মিক্সারের এটা নিয়ে আসবো, যেটা ব্লেন্ডারটা নিয়ে আসবো, মিক্সারটা এনে আমি মানে নিয়ে যেতেছি। এখন আমি হচ্ছে করব, সব এক জায়গা করতেছি, এক জায়গা করে। এখন এইখানে কি হয়েছে তোমরা দেখবে, এখানে আমি মিক্সার ঘোরাতেছি, আমি ভাবে ঘোরে না কেন, মিক্সারটা কি নষ্ট হয়ে গেল, হঠাৎ দেখি কারেন্ট নেই। এইখানে কি করব, মানে আমি খেয়ালই করি নাই যে কারেন্ট নেই। দেখো আমি এখানে মিক্সারটা দিলাম, মিক্সারে এটাও দিলাম, আমি বাটিটাও দিলাম, বাটিটা দেওয়ার পর আমি এখন হলো ঘোরাবো। দেখো আমি এখন ঘোরাতেছি কিন্তু ঘুরতেছে না, আমি প্রথম বললাম কী হলো, নষ্ট হয়ে গেল, এটা তো নতুন। তখন মানে উপরের দিক তাকালাম, উপরের দিক তাকিয়ে ভালো মতন খেয়াল করিনি, আবার দেখি যে উপরে ওটা উঠে দেখিতেও কী হয়েছে, দেখো কারেন্ট নেই। আর আমি ভাবি মিক্সারটা খারাপ হয়ে গেল, কি আমি মোটর চালাবো মানে করবো। দেখো আপাতত এটা হোক, মানে কারেন্ট আসুক, জল ভরতে হবে, কারেন্ট আইলে মোটরটা মিক্স করে মাথায় নিয়ে জল ভরতে হবে। আপাতত আমি দুটো বিছানার চাদর ভিজিয়েছি আর আমার সোয়েটারটা ভিজিয়েছি, ওইগুলো আপাতত কেচে ফেলাই, কারেন্ট আস্তে আস্তে আমি ওটা কেচে ফেলাবো। দেখো আমার কিন্তু কাঁচা হয়ে গেছে, এখন হচ্ছে আমি ছাদে নিয়ে যাব, জানি না কারেন্ট আসে কি আসে নাই, তো আমার তো মনে হচ্ছে এত সময় এসেই যাবে, কারণ এখানে কারেন্ট বেশি সময় থাকে না। দেখো কারেন্ট চলে এসেছি, বলতে বলতে আমি ওটা ধুতে আমার যতটুকু সময় লাগছে, কাচতে আমার যতটুকু সময় লাগছে। দেখো এখন আমি উপরে, কারেন্ট আসলে কী হবে, আগে আমার ওই জামাকাপড়গুলো উপরে করে দিয়েছি, দেখো আমার ওই উপরে দেওয়া হয়ে গেছে জামাকাপড়গুলো। এখন হচ্ছে আমি ওগুলো মিক্স করব, তো বেশি কথা না বলে চলো মিক্স করতে চলে যাই। দেখো কারেন্ট চলে এসেছে, সেই কারণে আমি মিক্স করতে বসে গেলাম মিক্সার করে। দেখো আমার মিক্সচার করাটাও হয়ে গেল, তোমরা দেখো কেমন হয়েছে, তোমরা বলবে কিন্তু কেমন হয়েছে। দেখো খুব সুন্দর হয়েছে, সত্যি কথা বলতে অনেক সুন্দর হয়েছে, আর গন্ধটা কত সুন্দর। এখন হচ্ছে আমি মাথায় নিব, দেখো অল্প অল্প করে মাথার চুলে ভালো জায়গা মানে সব জায়গা মাখিয়ে নিতেছি, জানি না কেমন হবে, তবুও দেখি ভালোই হবে। আর সত্যি কথা বলতে এটা নেওয়ার পর আমার মাথাটা পুরো ঠান্ডা হয়ে গেছে, আর এটা অনেক উপকারী, কারণ আমি তো নেওয়ার পর ভিডিওটার সময় তো আমি ভয়েসটা দিতে পারতেছি না, এখন ভয়েসটা দিতেছি, কারণ এখন জানি আমার চুলের অবস্থা কীরকম। কিন্তু সত্যিই আমার চুলটা অনেক সিল্কি হয়েছে, অনেক অনেক সুন্দর হয়েছে। আর এখন হাত দিলেই একবারই নিয়েছি, এখন হাত দিলে আর চুল ঝরে না। আমি এটা মানে মাথা ধোবো আমি প্রতিদিন আমি এটা নিব, যেদিন সপ্তাহে আমি 2 দিন এই জিনিসটা আমি নিব, তাহলে আমার চুলে অনেক উপকারী হবে, আমি বুঝতে পেরেছি। আর তোমাদের যদি মানে চুল ঝরে, চুল ছোট মানে লম্বা হয় না, তাহলে অবশ্যই তোমরা এই পদ্ধতিটা ব্যবহার করতে পারো। আমি ব্যবহারটা করে আমার ভালোই মানে হতেছে। দেখো আমি সব জায়গায় মিক্স করে নিতেছি, দেখো আমার সব জায়গায় নেওয়া হয়ে গেছে, এখন আমি ক্লিপটা দিয়ে আটকে নিয়েছি। এখন দেখো সত্যি অনেকটা সুন্দর হয়েছে, মাথাটা পুরো ঠান্ডা হয়ে গেছে। আর তোমরাও এটা নিতে পারো কিন্তু অবশ্যই, কারণ এটা কোনো ক্ষতিকর কোনো জিনিস এর ভিতর নেই, এর ভিতর সব হচ্ছে চুলের উপকারী। দেখো আমার চুলটা আমি ধোয়ার পর আমার চুলটা কত সুন্দর সিল্কি হয়ে গেছে, সত্যি অনেক সুন্দর এই পদ্ধতিটা। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা বাই বাই। আর কিছু বলবো না।